আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ হাসানুজ্জামান, কোরআন ইনস্ট্রাক্টর, ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি। ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমি পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য ফ্রি অনলাইন কোরআন শিক্ষা কোর্স আয়োজন করেছে। আর এই কোর্সটি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আপনাদের সাথে গত এক মাস পয়লা রমজান থেকে ধারাবাহিকভাবে আমরা ক্লাসটি নেওয়ার সুযোগ হয়েছে। সেজন্য মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল একাডেমিকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য, যেটির মাধ্যমে আমরা আশা করি আপনারা এবং অনেক মানুষ এই কোরআন শিক্ষা অর্জন করতে পেরেছেন। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা শুরু থেকে যে কোর্সটা শেষ করেছি, অর্থাৎ হরফ থেকে শুরু করে বেসিক কোরআন শিক্ষা কোর্স, হরফ থেকে শুরু করে বেসিক নিয়ম কানুন এবং কোরআন তেলাওয়াত পর্যন্ত আমরা যে পুরো কোর্সটি কমপ্লিট করেছি, সেটির একটি ওভারভিউ আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যাতে করে আপনারা আমার এই পুরো কোর্সটি, এই অনলাইন কোরআন শিক্ষা কোর্সটি আপনারা কিভাবে পরবর্তীতে আবারও এটি কন্টিনিউ করতে পারেন। যারা শিখতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে নিয়মিত ক্লাসটি করেছেন কিংবা পরবর্তীতে ক্লাসের বাইরেও ভিডিওটি দেখে শিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আর এর বাইরেও আপনারা যদি আরো বেশি শিখতে চান, তাহলে হচ্ছে সেটি কিভাবে আমাদের প্লেলিস্ট থেকে শিখবেন সেটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই কোর্সটি পরবর্তীতে আপনারা যদি করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্লে লিস্ট আকারে সেখানে দিব। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে ওখানে প্লে লিস্ট আকারে আপনারা আমাদের পুরো কোর্সটি পাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে আমার পুরো কোর্সের একটি ওভারভিউ আপনাদের সামনে উপস্থাপন করব, যে আমরা এই কোর্সটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি কি শিখতে পেরেছি। আমরা সর্বপ্রথম আপনাদেরকে আরবি 29টি হরফ শিখিয়েছি প্রথম ক্লাসে। সেখানে প্রতিটি হরফ মাখরাজ সহ কিভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখিয়েছি বোর্ডে লিখে লিখে। পাশাপাশি এর পরবর্তীতে আমরা পড়েছি কি মোরাক্কাব হরফ। মোরাক্কাব হরফ প্রথমে আমরা হরফ শিখেছি, এরপরে একটা হরফের সাথে ডান হরফের সাথে বাম হরফ মিলানোর পরে সেটির আকৃতিটা কেমন হয়, অর্থাৎ যখন আমরা কোরআন শরীফটা যখন পড়বো, সেখানে কিন্তু আমরা আলিফ বা তা সা এভাবে কিন্তু পড়বো না। আমরা তখন শব্দ আকারে পড়বো, শব্দ আকারে, আয়াত আকারে পড়বো, সূরা আকারে পড়বো। তো এক একটা হরফের সাথে আরেকটা হরফ মিলিয়ে কিন্তু একটা শব্দ হয়। তো সেটির বিভিন্ন রূপ আমরা শিখেছি। অর্থাৎ একটা হরফ, আরবি হরফগুলো শব্দের মধ্যে 3 রকম থাকে। অর্থাৎ একটা শব্দের শুরুতে একটা আকৃতি থাকে, সেই একই হরফ যখন মাঝখানে আসে তখন কিন্তু তার আরেকটা আকৃতি হয় এবং শেষে গেলে আরো একটি আকৃতি ধারণ করে। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আমাদের যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আপনাদেরকে উপস্থাপন করেছি। আশা করি আপনারা যারা ক্লাসটি পুরোপুরি কোর্সটি করেছেন তারা অবশ্যই দেখেছেন এবং শিখেছেন। আর যারা এখনো ক্লাসটি করার সৌভাগ্য অর্জন করেন নাই, আপনারা অবশ্যই আমাদের পেজের মধ্যে পাবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও সেখানে প্লে লিস্ট আকারে পাবেন ইনশাআল্লাহ। এরপর আমরা হরফের মধ্যে হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয়। একটা হরফ শুধু তো আলিফ বা তা সা পড়লে হবে না, সেটার উপর হরকত দিয়ে আমাদেরকে উচ্চারণ, সেই হরফের উচ্চারণটা কিভাবে হয় সেটি শিখতে হবে। সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। হরকতযুক্ত হরফের মধ্যে জবজের পেশ যদন দিয়ে কিভাবে পড়তে হয়, পাশাপাশি যখন আমরা হরফগুলোকে মিলিয়ে একটা শব্দ উচ্চারণ করব, সেই শব্দের মধ্যে হরকত দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়েছি। অর্থাৎ পুরো কোর্সটি এমন ভাবে করানো হয়েছে যাতে করে আপনার প্রথম ক্লাসের সাথে দ্বিতীয় ক্লাস রিলেটেড। আপনি প্রথম ক্লাস করবেন না, দ্বিতীয় ক্লাস বুঝবেন না, এই জন্য ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো করবেন। এরপরে আছে তানবিন। তানবিনও গুরুত্বপূর্ণ একটা অংশ কায়দার। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, আর এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এই বিষয়গুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। তানবিনটাও আমরা
তানবিনের উচ্চারণ কিভাবে হবে, তানবিন কখন কোন পজিশনে আসলে কিভাবে আপনার উচ্চারণ করতে হবে, পড়তে হবে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করেছি। এরপরে আসে যজমওয়ালা হরফ, কলকলা হরফ। যজমওয়ালা হরফ হচ্ছে আপনার ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে। তো যজমওয়ালা হরফ ফেরও আমরা অনেকগুলো উদাহরণ আমরা কোরআন শরীফ থেকে নিয়ে আপনাদেরকে বোর্ডে সরাসরি দেখিয়েছি, সেগুলো আপনারা ক্লাসের মধ্যে পাবেন। তারপর কলকলা হরফ, যজমওয়ালা হরফের মধ্যে 5টা হরফ আছে, কফ, ত, বা, জিম, দাল। সেগুলো স্বাভাবিক যজমওয়ালা হরফ যেভাবে উচ্চারণ হয় সেভাবে না হয়, একটু ভিন্নভাবে উচ্চারণ হয়। যেমন কফ, ত, বা, জিম, দাল। আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজে, ইজে, উজে। অর্থাৎ এগুলো একটু জাম্পিং করবে বলার সময়। এগুলো ওই আমার ক্লাসটি যখন আপনারা করবেন তখন অবশ্যই সেখানে ভালোভাবে শিখতে পারবেন। এরপর আসেন বেসিক কায়দা, কোরআন শিক্ষার যে কায়দার মূল একদম মূল নিয়মগুলোর মধ্যে দুইটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মদ, আর একটা হচ্ছে নুন সাকিন ও তানবিন। মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। মদ অর্থ টানিয়ে পড়া, অর্থাৎ কোরআন শরীফে যেমন হরকতের উচ্চারণ আসলে আপনি তাড়াতাড়ি পড়তে হবে, আবার মদ আসলে টানিয়ে পড়তে হবে। নুন সাকিন তানবিনের কায়দা আসলে কোথাও গুণনা করতে হবে, কোথাও গুণনা ছাড়া পড়তে হবে। তো এখানে মদ মোট হচ্ছে 10 প্রকার। আমরা 10 প্রকারের একটা একটা করে প্রকার আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে আলোচনা করেছি। শুধু আলোচনা না, সরাসরি কোরআন শরীফ থেকে আমরা উদাহরণের মাধ্যমে, যাতে করে আপনাদের বুঝতে হয় কোরআন শরীফে আসে কিভাবে সেটি আপনারা তেলাওয়াত করবেন, পড়তে পারবেন, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। মোট 10 প্রকারের মধ্যে এক আলিফ মদ আছে 3 প্রকার, আর 3 আলিফ মদ আছে 2 প্রকার, এবং 4 আলিফ মদ আছে 5 প্রকার, টোটাল 10 প্রকার। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়েছি। এর মধ্যে 4 আলিফ মদ চিনার সহজ উপায় হচ্ছে উপরে মোটা চিহ্ন থাকে, এই যে এই মোটা চিহ্নটা থাকে, আর 3 আলিফ মদ হচ্ছে এই চিকন চিহ্ন। তো এটা আমরা সহজভাবে আপনাদেরকে ক্লাসের মাধ্যমে দেখিয়েছি। আশা করি আপনারা ক্লাসগুলো আবারও দেখবেন। তাহলে মদ মোট 10 প্রকার, এই যে এগুলো আমরা স্টেপ চিহ্ন দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেগুলো আপনারা দেখবেন। আর পুরো কোর্সের আমরা যে কায়দা, আমাদের যে মূলত বেসিক নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বইটি আমরা ফলো করেছি, সেটি ওই দুটি বই আমরা আজকে আমরা ফেসবুক পেজে আমরা আপলোড করে দিব। ওগুলো অবশ্যই আপনারা ডাউনলোড করবেন, পাশাপাশি ভিডিও দেখবেন এবং কি ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার ছাড়া কিন্তু আপনারা শিখতে পারবেন না। আমি যেভাবে আপনাদেরকে বোর্ডে লিখে ধরে আপনারা দেখিয়ে দিয়েছি, সেভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত শুদ্ধভাবে আত্মবিশ্বাসের সাথে কোরআনটা শিখতে পারবেন এবং পড়তে পারবেন। এরপর হচ্ছে তাসদীদযুক্ত হরফ, ওয়াজিব গুন্না। তাসদীদযুক্ত হরফ 2 বার পড়া যায়, যজমালা হরফ 1 বার, তাসদীদযুক্ত হরফ 2 বার। তো এটিও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি একটা যদি ভালোভাবে না শিখতে পারেন, কোনো কোথাও একটা গ্যাপ থাকলে কিন্তু আপনার কোরআন পড়া কিন্তু শুদ্ধ হবে না। এই জন্য খুবই মনোযোগের সাথে আপনারা দেখি প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে যেটা আপনার করতেই হবে, না করলে আপনার কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে আপনার এই দ্বারা কিন্তু আপনার তেলাওয়াত শুদ্ধ হবে না এবং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এরপর আছে আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দটা কোরআন শরীফে অসংখ্যবার আছে। তো এই জন্য আল্লাহ শব্দ পড়ার কিছু নিয়ম আছে। তার পূর্বে যদি আল্লাহ শব্দের যে লামের উপর যে হরকত, সেটি কখনো মোটা হবে, কখনো পাতলা হবে। আগে যদি জবর পেশ থাকে তাহলে মোটা, আগে যদি জেদ থাকে তাহলে হচ্ছে পাতলা করে পড়তে হবে। এই নিয়মটা আমরা ভালোভাবে আপনাদেরকে দেখিয়েছি। এরপর আছে নুন সাকিন তানবিন। এইটা হচ্ছে সবচেয়ে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নুন সাকিন তানবিন, অর্থাৎ নুন সাকিন তো হচ্ছে যজমালা নুনকে বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো এই নুন সাকিন তানবিন যখনই আসবে, অর্থাৎ এই যে নুন সাকিন, দেখেন নুন সাকিন আর তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, অর্থাৎ এগুলো পরবর্তী হরফের এগুলা যখন আসবে, এর পরবর্তী হরফে কিভাবে পড়বো সেটা নিয়ে। নুন সাকিন তানবিন 4 প্রকার: ইকলাব, ইদগাম, ইজহার,
ইকফা। এখানে আমরা ওই প্রকারগুলো লিখে আপনার নুন সাকিন তানবিনের বিষয়টা বলে দিয়েছি। তো এই চার প্রকারের আবার ভিন্ন ভিন্ন হরফ আছে। ইকলাবের হরফ একটি, ইদগামে বাগুন হরফ 4টি, ইদগামে বালাগুন হরফ 2টি, তারপর হচ্ছে ইজার হরফ 6টি আছে, ইকফার হরফ 15টি আছে। এই হরফগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই শিখতে হবে। শিখা বলতে এটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে, মানে এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে আপনার ইকফার হরফ দেখার সাথে সাথে আপনার ব্রেনে সিগন্যাল আসে যে এটা ইকফার হরফ। ইজার হরফ দেখার সাথে সাথে যেন আপনি বলতে পারেন এটা ইজার হরফ। এই জন্য আমরা অসংখ্য উদাহরণের মাধ্যমে কিন্তু কোরআন শরীফ থেকে উদাহরণ দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সেটি প্রয়োগ করতে হয়। এবং আমরা যে কোরআন শরীফের যে আয়াতগুলো এখানে লিখে লিখে গত 3-4টা ক্লাসে আপনাদেরকে কোরআন তেলাওয়াত কিভাবে করতে হবে সেটি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। সেখানেও কিন্তু আমরা প্রতিটা শব্দের মধ্যে যে নুন সাকিন তানবিনের কায়দা আসছে, মদর হরফ আসছে, ওয়াজিব গুন্না আসছে, সেখানে আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে এগুলোর উচ্চারণ হবে, কিভাবে এটির প্রয়োগ হবে। তো আশা করি আপনারা এই ক্লাসগুলো যখন দেখবেন আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসেন নুন সাকিন ও তানবিনের নিয়ম গেল। এরপর আসে হচ্ছে মিম সাকিন। মিম সাকিন হচ্ছে মিমের উপর যজম হলে মিমে সাকিন, নুনের উপর যজম হলে নুনে সাকিন। এই মিম সাকিনের কায়দা আছে আলাদা, 3টা কায়দা আছে। মিম সাকিনের কায়দা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে অথবা বা আসে, তাহলে আমরা মিম সাকিনের পরে বা আসলে ইকফা শাফি করব। আর মিম সাকিনের পরে যদি মিম আসে ইদগামে মিসলাইন, তো সেটিও আমরা কিন্তু ওই অধ্যায়ে আমরা ক্লাসে দেখিয়েছি। পাশাপাশি আর মিম সেকেন্ডের পরে যে বা মিম ছাড়া যদি ভিন্ন হরফগুলো আসে তাহলে কিন্তু কোনো ধরনের গুণ হবে না, সেটা একদম ক্লিয়ারলি স্পষ্ট করিয়া পড়তে হবে। বিশেষ করে ওয়া এবং ফা যদি আসে তাহলে আরো স্পষ্ট করিয়া পড়তে হবে। তো এটির আলোচনা আমরা আপনাদের সাথে করেছি, ক্লাসে আমরা আলোচনাটা করেছি। এরপরে আসে আনা পড়ার নিয়ম। আনা আমরা যখন এই দেখেন আমি দেখাই, এই আনা শব্দটা, এই আনাটা কোরআন শরীফে 4 জায়গায় আছে যেখানে হচ্ছে এই আনাটা টেনে পড়া হবে। আর বাকি যত জায়গায় আছে, শত শত জায়গায় দেখবেন আপনার আনা শব্দ, এই শব্দটা আছে, সেটা হচ্ছে টানিয়ে পড়া যাবে না। আনা আনা হিসেবে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, মদর হরফ হয়ে একা টানিয়ে পড়ার কথা ছিল, কিন্তু মাত্র 4 জায়গায় আমরা টানিয়ে পড়বো। আনা আবা, আনা আবু, আনা আমিলা, আনা আসিজা। আমার ক্লাসে আমরা ওখানে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ক্লাসটি অবশ্যই দেখবেন, দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। আর বাকি সব জায়গায় এই আনা কোথাও টেনে পড়া যাবে না। জাস্ট ওই 4টা শব্দ শিখে নিলে আপনারা আশা করি পুরো পুরো অধ্যায়টাতে আপনাদের কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে আলিফে জায়দা। আলিফে জায়দা হচ্ছে আলিফের জায়গা হচ্ছে আলিফের উপর এভাবে একটি আপনার ইয়ে থাকবে, এই গোল চিহ্ন থাকবে, ছোট একটা গোল চিহ্ন থাকবে আলিফের উপর। এটাকে বলা হয় আলিফে জায়দা। জায়দা মানে হচ্ছে অতিরিক্ত। জায়দা মানে কি? অতিরিক্ত। এই অতিরিক্ত একটি আলিফ, এটি হচ্ছে লেখার মধ্যে আসবে, অর্থাৎ কোরআন শরীফের অসংখ্যবার এই আলিফটা আসবে। অর্থাৎ আলিফের উপর যদি এইভাবে এই শূন্য গোল চিহ্ন থাকে তাহলে এই আলিফটা হচ্ছে পড়া আসবে না, পড়া যাবে না। এটা লেখায় আসবে কিন্তু পড়া যাবে না, এটাকে বলা হয় আলিফে জায়দা। তো এই জন্য এটা অবশ্যই মনে রাখতে হবে। এই বিষয়ে আমরা কিন্তু ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। তো ওভারঅল আমাদের বেসিক কায়দার নিয়মগুলো মূলত এই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ। এগুলো আপনারা যখন প্লেলিস্ট আকারে শুরু থেকে প্রতিটা প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটা পড়বেন, তো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো করার পরে পরিপূর্ণভাবে সহিশুদ্ধভাবে এবং আত্মবিশ্বাসের সাথে আপনারা আমাদের এই কোরআন শরীফ শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা আপনাদেরকে শিখেছি সূরা ফিল থেকে সূরাতুন নাস। সূরা ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে প্রতিটা হরফ 2 বার করে আমরা আপনাদেরকে রিভাইজ দিয়েছি এবং ভেঙ্গে ভেঙ্গে সূরাগুলো কিভাবে পড়বেন, কিভাবে শিখবেন সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিটা ক্লাসে আমাদের একটা একটা করে সূরা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি। এবং আজকে আমাদের শেষ ক্লাস, আজকে আবারও কিন্তু আমি সূরা ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত আপনাদেরকে আরো একবার
তেলাওয়াত করে শোনাবো। কারণ এটা আমি কেন গুরুত্ব দিচ্ছি, কারণ এই 10টা সূরা আপনি পুরো কোরআন শরীফ না শিখতে পারলো যাদের জন্য কঠিন হয়ে যায়, অন্তত এই 10টা সূরা আমাদের সবারই মানে মুখস্থ রাখাটা একদম ওয়াজিব, আমি মনে ফরজ। কারণ এগুলা হচ্ছে আমরা ঘুরে ফিরে এই 10টা সূরা জানা থাকলে আমাদের নামাজের মধ্যে আমরা অন্তত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা করতে পারবো, আমাদের নামাজটাও পূর্ণতা পাবে। হ্যাঁ, তো এই জন্য আমরা আজকে আবারও সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত আপনাদেরকে শিখাবো। এর পাশাপাশি আমরা কিছু মাসনুন দোয়া শিখেছি। সেখানে হচ্ছে অজু শুরুতে কি দোয়া পড়তে হয়, শেষে কি দোয়া পড়তে হয়, খানা খাওয়া শুরুতে কি দোয়া পড়তে হয়, শেষে কি, মাঝখানে কি দোয়া পড়তে হয়, শেষে কি দোয়া পড়তে হয়, আমরা যখন পায়খানা যাব এবং আর বের হব তখন কি দোয়া পড়বো, এবং ঘুম যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময় কি কি দোয়া আছে, এগুলো আমরা আলোচনা করেছি। পাশাপাশি আরো যে বিষয়গুলো, আরো অতিরিক্ত কিছু বিষয় আছে যেগুলো আমাদের আরো আলোচনা করা দরকার, সেটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদের সাথে আবারও ক্লাস নিয়ে সেগুলো আলোচনা করব এবং প্লেলিস্ট আকারে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা আমাদের এই পুরো কোর্সে গত পয়লা রমজান থেকে এই পর্যন্ত আমরা আমাদের যে কোর্সটি পরিচালনা করেছি, আপনারা যারা আমার সাথে ছিলেন, নিয়মিত ক্লাসগুলো করেছেন এবং যারা লাইভে করতে পারে নাই কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন, আপনারা উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। তো আজকে আমি আবারও আপনাদের সামনে, আমরা এখন সূরা যে 10টি সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করব। তো আশা করি আপনারা আমার সাথে তো আমরা আজকে প্রতিদিন, আমরা তো পুরো কোর্সে এক একটা ক্লাসে আমরা একটা সূরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে পুরো সবগুলো 10টা সূরাই আমরা আপনাদের সামনে আলোচনা করব, তেলাওয়াত করে শোনাবো। আশা করি আপনারা এটি দ্বারা আরো বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমি সর্বপ্রথম সূরাতুল ফাতিহাটা আমরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, এই সূরাটা আমরা প্রতিটা রাকাতে, নামাজের মধ্যে প্রতি রাকাতে কিন্তু আমাদের সূরাটা পড়তে হয়। তো আশা করি আপনারা ভালোভাবে এটি শুনবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। শুরু করা যাক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। আপনারা ভিডিওটা যখন দেখবেন, সূরাগুলো যখন শুনবেন, আমার আয়াতটা শুনবেন, এরপর আবার নিজে ভিডিওটা পজ করবেন, পজ করে নিজে আবার বলার চেষ্টা করবেন। এরপরে আবার টেনে আবার শুনবেন, আবারও বলার চেষ্টা করবেন। এতে করে বারবার যখন আপনি শুনবেন এবং বলবেন, আপনার কিন্তু সাথে সাথে মুখস্থ হবে এবং ভুল থাকলে সেটি শুদ্ধ হয়ে যাবে এবং আপনার শুদ্ধ করে পড়ার মাত্রাটা আরো বাড়বে আগের তুলনায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরাতুল ফিল। এখন আমরা তেলাওয়াত করব সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل লম্বা আয়াত হলে আপনারা এভাবে ভেঙে ভেঙে পড়বেন। ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এখন হচ্ছে সূরাতুল কুরাইশ বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আপনারা তেলাওয়াতের মধ্যে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন সেটি হচ্ছে আমরা শব্দগুলো উচ্চারণগুলো আমি কিভাবে করি, কোথায় মদ করি, কোথায় টেনে পড়ি, কোথায় গুন্না করি, কোথাও ওয়াজিব গুন্না করতেছি, কোথায় হচ্ছে আপনার এক টানে পড়তেছি, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন সূরাতুল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সূরাতুল কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম إنا أعطيناك الكوثر
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر সূরাতুল কাফিরুন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যাতে করে আপনারা পুরো সবগুলো সূরা একসাথে আপনারা পেতে পারেন এবং একটানে বসে শিখতে পারেন। قل يا أيها الكافرون سورة الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين سورة النصر سورة النصر بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আমাদের এখানে আমরা হয়তো একসাথে তেলাওয়াত করে যাচ্ছি, তো আপনারা শুনবেন আর আমাদের পরবর্তীতে ক্লাসটি অবশ্যই এখানে থাকবে, আপলোড করা থাকবে এবং ইউটিউব চ্যানেলও থাকবে। তো আপনারা এখন একসাথে আশা করি আপনারা শিখতে পারতেছেন, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলো যখন বারবার আপনারা দেখবেন আশা করি আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। সূরাতুল লাহাব, এখন হচ্ছে সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد سورة الإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আপনাদের হচ্ছে একটানা যদি পড়তে সমস্যা হয় মানে ধরতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটি দেখে দেখে ভেঙে ভেঙে পড়বেন একটা আয়াতের ছোট ছোট অংশ করে ভেঙে ভেঙে মুখস্থ করবেন এরপরে পুরো আয়াতটা আবার একসাথে পড়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনারা সহজে মুখস্থ করতে পারবেন সূরাতুন নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس এই হলো আমাদের আমরা সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আপনাদেরকে আজকে আবারও 10টা সূরা ফাতিহা সহ 11টি সূরা আপনাদেরকে মাস্ক করিয়েছি তেলাওয়াত করে শুনিয়েছি যাতে করে আপনারা একসাথে 10টা সূরা একই জায়গায় আপনারা শিখতে পারবেন একটা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আর আজকে আমরা ওভারঅল আপনাদেরকে আমাদের পুরো কোর্সের বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করেছি যে আমাদের এই কোর্সটি করার সাথে সাথে আপনারা কি কি বিষয় আপনারা শিখতে পারবেন তো এর বাইরেও আমরা আমাদের আরো কিছু ক্লাস নিব সেটি আমরা ইউটিউবে অবশ্যই আপলোড করে দিব প্লে লিস্ট আকারে সেখান থেকে আপনারা নামাজ ওযু আর অন্যান্য বিষয় বেসিক যে বিষয়গুলো আমাদের জানা উচিত একজন মুসলমান হিসেবে সবকিছু আমরা আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে আপনাদের জন্য আপলোড করব আপনারা সবকিছু আমরা আপনাদের একটা প্লে লিস্টের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আবারও শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার অশেষ রহমতে এই কোরআন কোর্সটি করানোর জন্য করাইতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একাডেমিকে ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনালকে অসংখ্য ধন্যবাদ এবং এটির ওনার জাভেদ হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি এই পবিত্র মাহে রমজানে পবিত্র একটি উদ্দেশ্য নিয়ে এই কোর্সটি আপনাদের জন্য চালু করেছেন তো আপনারা সবাই আমাদের কোম্পানির জন্য আমরা এমনকি ভবিষ্যতে আমরা যেন আরো দিনী কাজে যেন আমরা যেন আরো বেশি ইনভলভ হতে পারি মানুষকে দুনিয়া মুখী থেকে আখিরাত মুখী করার জন্য যে বিষয়গুলা দরকার আমরা আমাদের জায়গা থেকে যেন আমরা আরো বেশি বেশি করতে পারি আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি সেই জন্য আমরা দোয়া চাই এবং তো আপনারা আশা করি ক্লাসগুলো দেখে ক্লাসগুলো করে উপকৃত হয়েছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু